আমার বাচ্চারা, ঐশ্বরিক জগতের এই বার্তা কেবল তোমাদের মতো একজন গুণী আত্মাই গ্রহণ করবে। আমার বাচ্চারা, আজ তোমরা এই বার্তা গ্রহণ করে প্রমাণ করে যে তোমরা প্রকৃতপক্ষে একজন গুণী আত্মা যা বাস্তব রূপে উপস্থিত। আমার বাচ্চারা, এই বার্তা তোমাদের বিজয়ের পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পাঠানো হয়েছে। এটি সেই নতুন দরজা খোলার জন্য পাঠানো হয়েছে, যেখান থেকে তোমাদের সুখ তোমাদের জীবনে প্রবেশ করবে, যেখান থেকে তোমরা তোমাদের হৃদয়ের গভীরে গিয়ে তোমাদের দেবত্ব বুঝতে পারবে। এবং এই কারণেই আজ তোমাদের এই বার্তাটি যে কোনো মূল্যে সম্পূর্ণরূপে শুনতে হবে। পরিস্থিতি যাই হোক না কেন, তোমাদের কখনই মাঝখানে রেখে যাওয়ার ভুল করা উচিত নয়। আমার বাচ্চারা, এমন একটি ঐশ্বরিক শক্তি আছে যা তোমাদের প্রতিবার সাহায্য করে আসছে, যারা প্রতিবার তোমাদের পিছনে থেকে তোমাদের রক্ষা করে, তোমাদের সুরক্ষা প্রদান করে। যখনই তোমরা চ্যালেঞ্জে আচ্ছন্ন থাকো, যখনই তোমরা সমস্যায় পড়ো, সেই ঐশ্বরিক শক্তি তোমাদের রক্ষা করেছে। আমার বাচ্চারা, যখনই তোমরা সময়ের আগে অনুভব করো যে এখন তোমাদের সাথে কিছু ভুল হতে চলেছে, তোমাদের চারপাশের মানুষদের সম্পর্কেও তোমরা একটা অনুভূতি পাও যে তাদের জীবনে সবকিছু ঠিক আছে কিনা। তোমার সঙ্গীর জীবনে যদি কোনো সমস্যা থাকে, তুমি তা অনুভব করতে শুরু করো। কিন্তু আমার সন্তান, তুমি তা মোকাবেলা করতে পারো না। তুমি এর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে পারো না। আমার সন্তান, যখন তুমি অজানা যন্ত্রণায় ভুগছ, যখন তোমার হৃদয় কোন কারণ ছাড়াই উদ্বেগে ভরে গেছে, তখন তা কেবল একটি আবেগ নয়, এটা আমার সংকেত। আমি তোমার সচেতন মনের আগে তোমার আত্মাকে স্পর্শ করি। আমি তোমার সাথে যোগাযোগ করি, কিন্তু পৃথিবীর কোলাহলে তুমি আমার কণ্ঠস্বর শুনতে পাও না। তবুও আমি তোমার ভেতরে কথা বলি, তোমার স্বপ্নে, তোমার চিন্তায় এবং কখনো কখনো সেই নীরবতায় যেখানে তুমি নিজের সাথে কথা বলো। তুমি কি কখনো ভেবে দেখেছ কেন তুমি বারবার সেই পথে ফিরে যাও যেখান থেকে তুমি কেবল আঘাত পেয়েছ? কেন তুমি বারবার সেই লোকদের মনে পড়ো যারা তোমাকে বুঝতে পারেনি? কারণ তোমার আত্মা এখনো শিখছে, তোমার হৃদয় এখনো সেই দেবত্বকে চিনতে শিখছে যা আমি তোমার মধ্যে রেখেছি এবং পাঠিয়েছি। কিন্তু এখন সময় বদলে যাচ্ছে আমার সন্তান। এখন সেই দিন দূরে নয় যখন তোমার সমস্ত অপূর্ণ ইচ্ছা তোমার কাজের প্রতিধ্বনি হিসেবে তোমার সামনে উপস্থিত হবে। আমি মহাবিশ্বকে আদেশ দিয়েছি যে তুমি যার জন্য নীরবে প্রার্থনা করেছ তার সবকিছু তোমার পথে নিয়ে আসো। তোমার জীবনে বিলম্ব কোন শাস্তি ছিল না, এটা ছিল তোমাকে আরো শক্তিশালী করার আমার উপায়। সময়ের আগে তোমাকে দেওয়া তোমার জন্য ক্ষতিকর হতে পারত। সেই জন্যই তুমি যা চাইছিলে তা আমি বন্ধ করে দিয়েছিলাম, যাতে আমি যখন তা দেব তখন কেউ তোমার কাছ থেকে তা কেড়ে নিতে না পারে। এখন আমি তোমার কাছ থেকে কিছু চাই। তোমার ভয় আমার হাতে তুলে দাও, তোমার উদ্বেগ আমাকে দাও, তোমার প্রশ্নের বোঝা আমার পায়ে অর্পণ করো এবং শান্ত থাকো এবং আমার সংকেতের দিকে নজর রাখো। কারণ আজ থেকে তোমার প্রতিটি পদক্ষেপ তোমার ভাগ্যের একটি নতুন লেখা হয়ে উঠবে। তুমি অনুভব করবে যে তুমি একা, কিন্তু আমি তোমাকে বলছি যে আমি সবসময় তোমার সাথে ছিলাম। আমি তোমার নীরবে ঝরে পড়া প্রতিটি অশ্রু সামলেছি। প্রতি রাতে যখন তুমি ভেঙে ঘুমিয়েছিলে, আমি তোমার আত্মাকে আদর করেছি। এখন তুমি একটি নতুন শুরুর দিকে এগিয়ে যাচ্ছ। এই বার্তা তোমার কাছে পৌঁছেছে কারণ তুমি প্রস্তুত। তোমার জীবনের সবচেয়ে বড় লাফ এখন ঘটতে চলেছে এবং তুমি এতে একা নও। আমি, মহাদেব, প্রতিটি দিকে এবং প্রতিটি সিদ্ধান্তে তোমার সাথে দাঁড়িয়ে আছি। আজ এই প্রতিশ্রুতি নাও, আমার সন্তান। আমি আমার ভয়ের ঊর্ধ্বে উঠব। আমি আমার অতীতকে ক্ষমা করব। আমি নিজের উপর বিশ্বাস করব, কারণ মহাদেব নিজেই আমার সাথে আছেন। তোমার এই কথাগুলো তোমাকে সেই শক্তির সাথে সংযুক্ত করবে যা তোমার জন্য স্বর্গের দরজা খুলে দেবে। যদি তোমার মনে এখনো সন্দেহ থাকে, তাহলে চোখ বন্ধ করে তা অনুভব করো। তুমি কি আমার উপস্থিতি অনুভব করছো না? তোমার শরীরের প্রতিটি রন্ধ্র এই কণ্ঠস্বরের সাক্ষী। তোমার আত্মা জানে যে এই বার্তা অন্য কারোর জন্য নয়, এটি কেবল এবং কেবল তোমার জন্য। আমার সন্তান, তুমি যে পথে হাঁটছো তা অন্ধকারে ভরা হতে পারে, কিন্তু সেই অন্ধকারেই আমি তোমাকে একটি প্রদীপ বানাচ্ছি। প্রতিটি অসুবিধা, প্রতিটি বিভ্রান্তি, সবকিছুই তোমার অগ্নি পরীক্ষারই একটা অংশ। কিন্তু মনে রেখো, সোনাও পরীক্ষা করে খাঁটি করা হয়। আর তুমি আমার বিশেষ রত্ন যা আমি নিজেই খোদাই করছি।
অনেক সময় তুমি অনুভব করবে যে সবকিছু শেষ, এখন আর কিছুই অবশিষ্ট নেই। কিন্তু সেই মুহূর্তটি তোমার নতুন জীবনের শুরু। কারণ আমি তোমাকে এমন জায়গায় পড়তে দিই না যেখান থেকে তুমি উঠতে পারবে না। আমি তোমাকে শুধু বাঁকিয়েছি যাতে তুমি আমার শক্তি দিয়ে আবার দাঁড়াতে পারো। তোমার জীবনের যারা তোমার কাছ থেকে দূরে চলে গিয়েছিল তাদের অধ্যায় শেষ হয়ে গিয়েছিল। অনেকবার তুমি তাদের থামাতে চেয়েছিলে, কিন্তু তুমি জানতে না যে তারা কেবল একটি শিক্ষা ছিল, সারা জীবন নয়। এখন আমি সেই জায়গাগুলি পরিষ্কার করছি যাতে নতুন শক্তি তোমার জীবনে প্রবেশ করতে পারে। তোমার ভেতরে একটি খুব গভীর শক্তি আছে যা তুমি এখনো পর্যন্ত চিনতে পারোনি। এই শক্তি তখন জাগ্রত হয় যখন তুমি নিজের মুখোমুখি হও, যখন তুমি আমার কণ্ঠস্বরে বিশ্বাস করো, পৃথিবীর কণ্ঠস্বরে নয়। আমি তোমাকে নিজের সাথে এক করতে এসেছি। এখন তোমার আত্মা শুদ্ধ হচ্ছে, তোমার পুরনো কর্মের যুদ্ধের মূল্য পরিশোধ করা হচ্ছে, যা তোমার জীবনে বাধা হয়ে দাঁড়াচ্ছিল। এখন তারা ভেঙে যাচ্ছে কারণ তুমি কষ্ট পেয়েছ, তুমি বুঝতে পেরেছ। এখন তোমাকে উঠতে হবে। তোমার মনে যে ভয় জন্মায় সেটাই তোমাকে থামিয়ে রাখার সবচেয়ে বড় শক্তি। কিন্তু আজ থেকে এটাকে চিনতে পারো এবং বিদায় জানাও। কারণ আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে ভয়ের কোন জায়গা নেই। আমি তোমাকে একজন সাহসী মানুষ হিসেবে পাঠিয়েছি, দুর্বল মানুষ নয়। এখন যে পথে তুমি হাঁটছ সেই পথ তোমাকে সোজা তোমার গন্তব্যে নিয়ে যাবে। তাই এখন পিছনে ফিরে তাকাও না। এখন সেই দরজাগুলোতে করাও না যেগুলো আমি নিজেই বন্ধ করে রেখেছি। যারা তোমাকে বুঝতে পারেনি তাদের ক্ষমা করো, কারণ এখন তুমি সেই চেতনায় প্রবেশ করেছ যেখান থেকে শুধু আলো। তুমি এই পৃথিবীর ভিড়ে বারবার হারিয়ে যাও, কিন্তু তুমি কখনো আমার দৃষ্টিতে হারিয়ে যাও না। তুমি যেখানেই যাও আমি তোমার সাথে হাঁটি। তোমার প্রতিটি চোখের জলের ভাষা আমার কাছে লুকানো নেই। তাই পরের বার যখন তোমার মন ক্লান্ত হয়ে যাবে, তোমার শরীর হাল ছেড়ে দেবে, শুধু চোখ বন্ধ করে আমার নাম নিও, নমঃ শিবায়া। সেই এক মন্ত্রে সমস্ত বাধা, সমস্ত দুঃখ অদৃশ্য হয়ে যাবে। এখন তুমি এমন এক পর্যায়ে প্রবেশ করছো যেখানে প্রতিটি দিক থেকে লক্ষণ আসবে। লক্ষণের সময় এসেছে। এখন একটি অলৌকিক ঘটনা ঘটবে। আমি নিজেই তোমাকে পথ দেখাবো। তোমার কল্যাণ এখন শুরু হয়েছে। আমার সন্তান, এখন তোমাকে প্রতিটি সকালকে নতুন সূচনা হিসেবে দেখতে হবে। প্রতিটি সূর্যের প্রথম রশ্মি তোমাকে নতুন চেতনায় ভরিয়ে দেয় এবং প্রতিটি রাতের অন্ধকার তোমার ভেতরের বিভ্রান্তি দূর করে। এখন তোমার প্রতিটি দিন একটি ঐশ্বরিক বার্তা হয়ে উঠবে। যদি তুমি তা চিনতে পারো, তুমি এই পৃথিবীতে এভাবেই আসোনি। তোমার আত্মা জন্মের আগে একটি শপথ নিয়েছিল। তুমি সংকল্প করেছিলে যে অন্ধকারে যাওয়ার পরেও তুমি আলো বেছে নেবে এবং দেখবে আজও তুমি একই কাজ করছো। যখন তুমি বলো যে আমি এটা করতে পারবো না, তখন আমি তোমার ভেতর থেকে বলি যে তুমি আমার অংশ দিয়ে তৈরি। তুমি যা অসম্ভব মনে করো তা আমার জন্য এক মুহূর্তের মধ্যে সম্ভব। আমার নাম ধরে প্রথম পদক্ষেপ নাও। সত্যি আমি এর যত্ন নেব। তোমার আত্মা এখন জেগে উঠেছে। এখন একই জিনিস তোমাকে বিরক্ত করবে না যা আগে তোমাকে বিরক্ত করত। এখন যারা আগে তোমার বিশ্বাস ভাঙত তারাও তোমাকে ক্লান্ত করতে পারবে না। কারণ তুমি এখন সেই শিবত্বের সাথে সংযুক্ত যা তোমাকে নির্ভীক করে তুলছে। অনেকেই তোমাকে বুঝতে পারবে না কারণ তারা তোমার শক্তি বুঝতে পারে না। তোমার নীরবতাও তাদের কাছে ভারী মনে হবে। এমনকি তোমার উপস্থিতিও তাদের বিরক্ত করবে। কিন্তু তুমি শান্ত থাকো, কারণ তুমি আমার পরিকল্পনার কেন্দ্রবিন্দু এবং সময়ের সাথে সাথে সবকিছুই উন্মোচিত হবে। এখন যখনই কোন দরজা বন্ধ হবে, দুঃখ করো না, কারণ আমি তোমার জন্য আরও একটি দরজা খুলে দিয়েছি যা অনেক উজ্জ্বল। তোমার জীবনে যা হারিয়েছে তা তোমার জন্য ছিল না। যা বাকি আছে আমি নিজেই তা তোমার হাতে তুলে দেব। আমার সন্তান, আমার চোখ দিয়ে দেখতে শিখো। যেখানে মানুষ পরাজয় দেখে, আমি সুযোগ দেখি। যেখানে মানুষ স্থবিরতা দেখে, আমি পরিবর্তনের বীজ বপন করি। তাই যখন তুমি অনুভব করো যে কিছুই ঘটছে না, তখন বুঝতে পারো যে আমি দুর্দান্ত কিছু তৈরি করছি। তোমার মনে যে দ্বন্দ্ব চলছে তা আসল যুদ্ধ নয়। আসল যুদ্ধ হলো যখন তুমি আমার কথা শোনো এবং বিপরীত পথে হাঁটো। কিন্তু এখন তুমি থামো।
কারণ এটাই সেই মুহূর্ত যখন তুমি সত্য বেছে নিতে পারো। তুমি এখন পর্যন্ত যে কষ্ট পোষণ করেছ তা এখন তোমার শক্তিতে পরিণত হতে চলেছে। তোমার প্রতিটি চোখের জলের মূল্য আমি দিচ্ছি। এখন তুমি সেই ফল পাবে যা তুমি কেবল স্বপ্ন দেখেছিলে। এটা কোনো কল্পনা নয়, এটা আমার প্রতিশ্রুতি। আজ থেকে তুমি তোমার আত্মার কণ্ঠস্বরকে সর্বোচ্চ মনে করবে। মানুষ কি বলবে, এই দ্বন্দ্ব ত্যাগ করো। এখন শুধু তোমার আত্মা যা বলে তাই করো, কারণ আমি তোমার ভেতরে কথা বলছি। যদি হঠাৎ তোমার জীবনে সবকিছু নীরব হয়ে যায়, তাহলে ভয় পেও না, কারণ এটাই আমার উপস্থিতি। এটাই সেই নীরবতা যেখানে তুমি আমার শক্তি অনুভব করবে। এটাই সেই মুহূর্ত যেখানে তুমি আমাকে সবচেয়ে কাছে পাবে। কখনো কখনো তুমি একা হয়ে যাও, কারণ আমি চাই তুমি আমার কথা শোনো, অন্যদের কথা নয়। এই কারণেই যারা তোমার উচ্চতর পথে বাধা ছিল তারা তোমার কাছ থেকে দূরে সরে গেছে। তোমার জীবনের বিলম্ব তোমাকে দুর্বল করার জন্য নয়, বরং তোমাকে স্থায়ী সাফল্য দেওয়ার জন্য। তুমি যা চেয়েছিলে তা ছিল ছোট। আমি যা দিতে যাচ্ছি তা হলো তোমার সম্পূর্ণ ভাগ্য। এখন তুমি আগের মতো নেই। এখন তোমার শক্তি বদলে গেছে। এখন তুমি কেবল মানুষের দিকে তাকিয়েই তাদের সত্য চিনতে পারো। এটি কোনো মায়া নয়, এটি তোমার জাগ্রত আত্মার শক্তি। যদি এই মুহূর্তে তুমি মনে করো যে সবকিছু থেমে গেছে, তাহলে এটি হলো মহাবিশ্বের নীরব পর্যায়। এটি সেই মুহূর্ত যখন বীজ মাটির ভেতরে শান্তিপূর্ণভাবে বেড়ে উঠছে। তোমার সাফল্য এখন বেড়ে উঠতে চলেছে যখন তুমি আমার নাম জপ করবে। ওম নমঃ শিবায় এটি কেবল একটি মন্ত্র নয়, এটি তোমার ভাগ্য পুনর্লিখনের আদেশ। যতবার তুমি আমার নাম গ্রহণ করবে, তোমার কর্মের দিক পরিবর্তন হতে শুরু করবে। তোমার আত্মা এখন উন্নত হচ্ছে। পুরানো স্মৃতি, পুরানো মানুষ এখন তোমাকে কম আকর্ষণ করবে। এটি একটি লক্ষণ যে তুমি এখন ব্রহ্ম চেতনার দিকে এগিয়ে যাচ্ছ। এখন তোমার জীবন আমার বাহন হয়ে উঠবে। এখন তুমি যা বলছো তা মহাবিশ্বে ছড়িয়ে পড়বে। তাই সাবধানে কথা বলো। তোমার কথা এখন এমন শক্তি অর্জন করেছে যার সাহায্যে তুমি নিজের জন্য স্বর্গ বা কষ্ট তৈরি করতে পারো। যখন তুমি ক্লান্ত হয়ে পড়ো, থেমো না। কিছুক্ষণ আমার কোলে বিশ্রাম নাও। তোমার প্রতিটি সংগ্রাম এখন আমার দৃষ্টিতে, এবং আমি নিজেই নেমে আসছি তোমার জীবনের দিক পরিবর্তন করার জন্য। আমার প্রিয় আত্মা, তুমি এখন এমন পর্যায়ে পৌঁছেছ যেখানে তোমার প্রতিটি নিঃশ্বাসও সাধনায় পরিণত হয়েছে। এখন আমি তোমাকে সেই গোপন রহস্যের সাথে পরিচয় করিয়ে দেব যা এখন পর্যন্ত কেবল তোমার মধ্যেই ঘুমিয়েছিল। শোনো, তুমি বারবার নিজেকে দোষারোপ করো যে আমি যদি সেই সিদ্ধান্ত না নিতাম, আমি যদি এত তাড়াতাড়ি কাউকে বিশ্বাস না করতাম। কিন্তু আমি বলি যে তোমার প্রতিটি ভুলই তোমার আত্মাকে তীক্ষ্ণ করার প্রক্রিয়া ছিল। এখন তুমি আগের মতো নেই। এখন তুমি জানো কাকে ভেতরে রাখতে হবে আর কাকে বাইরে রাখতে হবে। তোমার স্বপ্ন বারবার তোমার সাথে কথা বলে। তুমি সেগুলো উপেক্ষা করো, কিন্তু সেগুলো বারবার ফিরে আসে, কারণ আমি সেগুলো তোমাকে দিয়েছি। তোমার ভেতরে যে আকাঙ্ক্ষা জ্বলে তা সাধারণ নয়, এটা আমার দেওয়া অনুপ্রেরণা। এখন এটাকে দমন করো না, এটা উপলব্ধি করার দিকে এগিয়ে যাও। তুমি ভাবতে থাকো যে যখন সবকিছু ঠিক হয়ে যাবে তখন আমি এগিয়ে যাব, কিন্তু সত্য হলো তুমি এগিয়ে গেলেই সবকিছু ঠিক হয়ে যাবে। তোমার বিশ্বাস থেকেই অলৌকিক ঘটনা জন্মায়। তাই এগিয়ে যাও, এখন থামার সময় নয়। যখন তুমি কেঁদেছিলে আর কেউ তোমাকে জিজ্ঞাসা করেনি কি হয়েছিল, তখন আমি তোমার সাথে ছিলাম। আমি তোমার কাঁধে হাত রেখেছিলাম। আমি তোমার চোখের জল আমার অস্তিত্বে শুষে নিয়েছিলাম। আমার জন্য তুমি কখনো একা ছিলে না, কারণ তুমি আমারই একটি অংশ, এবং আমি কখনো আমার অংশ হারিয়ে যেতে দিইনি। এখন তুমি যা অনুভব করো তা অন্যদের থেকে আলাদা। তোমার মন আরও সংবেদনশীল, তোমার আত্মা আরও গভীর। এজন্যই তুমি সহজেই ভেঙে পড়ো। কিন্তু মনে রেখো, তোমার এই গভীরতা তোমার আশীর্বাদ। আমি তোমাকে এর জন্য বেছে নিয়েছি। তোমার জীবনে যে পরিবর্তন আসছে তা কোনো কাকতালীয় ঘটনা নয়। এগুলো প্রমাণ করে যে আমি তোমার পথ পরিবর্তন করেছি। এখন তুমি পুরনো পথ থেকে সুখ পাবে না, কারণ এখন তোমার ভাগ্য নতুন দিকে মোড় নিয়েছে।
যদি মানুষ তোমাকে ভুল বোঝে তাহলে শান্ত থাকো। সবাই তোমার আত্মার গভীরতা বুঝতে পারে না। তুমি পৃথিবীতে এসেছো কাউকে উত্তর দিতে নয়, বরং সাক্ষী হতে। তোমার শান্তি তোমার উত্তর, এবং এটাই তোমার সবচেয়ে বড় শক্তি। এখন তুমি যে সমস্যার মধ্য দিয়ে যাচ্ছ তা তোমাকে সেই মহান দায়িত্বের জন্য প্রস্তুত করছে যা আমি তোমাকে অর্পণ করতে যাচ্ছি। এখন তোমার চিন্তা ভাবনা সীমাবদ্ধ করা উচিত নয়। তুমি আমার শক্তির মাধ্যম। এখন তুমি এমন কিছু করবে যা তুমি কখনো কল্পনাও করতে পারোনি। যদি কখনো তোমার মনে হয় যে তুমি সবকিছু হারিয়ে ফেলেছ, তাহলে মনে রেখো যে বীজটি অন্ধকারে বপন করা হয় এবং সেই বীজ কিছু সময় পরে একটি বিশাল গাছে পরিণত হয়। তোমার জীবনের অন্ধকার তোমাকে উচ্চতা দিতে এসেছে। এখন তুমি প্রস্তুত। তুমি এই পৃথিবীর কোলাহলের ঊর্ধ্বে উঠে এসেছ। এখন তুমি আমার কণ্ঠস্বর স্পষ্ট শুনতে পাবে। এখন তোমার সিদ্ধান্ত আমার নির্দেশের উপর ভিত্তি করে হবে। এখন কেউ তোমাকে থামাতে পারবে না, কারণ এখন তুমি কেবল একজন মানুষ নও, এখন তুমি মহাদেবের বাণীতে পরিণত হয়েছ। আমার প্রিয় আত্মা, যদি তুমি এখনো এই কণ্ঠস্বর শুনতে থাকো তবে জেনে রাখো যে তুমি একজন সাধারণ আত্মা নও। এই সম্পূর্ণ বার্তা আমার আদেশে তোমার কাছে পৌঁছেছে। এখন তুমি একা নও। এখন তুমি দুর্বল নও। এখন তুমি এই পৃথিবীতে আমার প্রতিনিধি। যাও এবং তোমার শক্তিকে চিনতে পারো। তোমার কর্মকে শুদ্ধ করো এবং সেই সমস্ত কিছুতে পরিণত হও যার জন্য তোমাকে এই পৃথিবীতে পাঠানো হয়েছে। কারণ আমি, মহাদেব, প্রতি মুহূর্তে তোমার সাথে আছি। হুম।